আমার কেন যেন এই ভাজা পোড়া খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। যদিও তেলে ভাজা খাবারটা কখনোই স্বাস্থ্যসম্মত না বা স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু কেন যেন আমার এই সিঙ্গারা, পুরি, আলুর চপ অথবা মোগলাই পরোটা যেটাই বলেন, এইগুলো খেতে খুবই মজা লাগে। বিশেষ করে এই পরোটা অথবা আলুর চপ বা পুরি দিয়ে যদি বিকেলের নাস্তায় ১ কাপ গরম, গরম চা থাকে তাহলে তো আর কথাই নেই। এই খাবারগুলো যে এত মজার হয়, বিশেষ করে আমার কাছে এত ভালো লাগে। তো আজকেও আমি বাচ্চাদের জন্য কিছু চিকেন ফ্রাই করে নিব যাতে ওরা খেতে পারে, আর আমার জন্য বানাবো কিছু আলুর চপ। মাঝে মধ্যেই আমি আলুর চপটা বানাই। এখানে ফ্রোজেন আলুর চপও পাওয়া যায়, কিন্তু সেটা খেতে আমার কাছে তেমন ভালো লাগে না। আর একেকজন তো একেকভাবে তার নিজের মতো করে রান্না করে। আমিও আমার মতো করেই আলুর চপটা বানাই। একটু বড় হয় সাইজে যদিও, কিন্তু আমার কাছে আমার বানানো আলুর চপটাই খেতে মজা লাগে। আর ওই যে বললাম না, ফ্রোজেনটা পাওয়া গেলেও সেটা দেখা যায় সব সময় খেতে মজা লাগে না। এক একটা কোম্পানির এক এক রকমের আইটেম থাকে, খেতে এক একটার এক এক রকম টেস্ট। তো আমি নিজেই চেষ্টা করি বানাতে, আর যে কোনো জিনিস অল্প পরিমাণ বানাতে আমার কাছে ভালো লাগে। যখন আমি খুব বেশি কিছু বানাতে নেই তখনই মনে হয় যেন সব কিছু এলোমেলো হয়ে যায়। আর এই যে আমার মেয়েকে আমি চিকেন ফ্রাই করে দিয়েছিলাম, সে খুব মজা করে খাচ্ছিল। আমার ছেলেমেয়েরাও আমার মতোই হয়েছে, ওরাও খুব ভাজা পোড়া খেতে পছন্দ করে। কিন্তু এটা আসলে সবসময় তো খাওয়া ঠিক না, মাঝে মধ্যে খেলে ভালো। তো আমি এই যে আলুর চপের জন্য আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, আর এই যে পেঁয়াজ দিয়ে একটু মাখিয়ে নিব। কিন্তু আমি এর মধ্যে মরিচটা দিব না, কারণ মরিচ দিলে খুব বেশি ঝাল হয়ে যাবে, তখন আর ওরা খেতে পারবে না। তো যাই হোক, আমি আলুটাকে একটু ডিমের মধ্যে চুবিয়ে এখানে ব্রেড ক্রাম দিয়ে নিব। খুব বেশি সময় লাগে না, এগুলো কিন্তু বানাতে খুব একটা বেশি সময় লাগে না। তো আমি অল্প কিছু যেহেতু বানাবো, খুব একটা সময় লাগবে না। আর এই যে আলুর চপগুলো আমি একদম কোটিং করে নিচ্ছিলাম একদম গরম তেলে। আমি যেই তেলটাতে চিকেন ভেজেছিলাম সেই তেলের মাঝেই আমি এই আলুর চপটাকে আর কি ভেজে নিব। তো যাই হোক, বিকেলবেলা আমি এর সাথে একটু চা বানাবো। চায়ের সাথে খেতে বেশ মজাই হয়েছিল। আমি জানি না অনেকে অনেক রকমভাবে এই সব খাবারগুলো তৈরি করে, কিন্তু আমার কাছে আমি যেভাবে বানাই একদম শর্টকাট সহজভাবে, আমি এই আলুর মধ্যেই হচ্ছে গিয়ে ডিমটা দিয়ে দেই। তো এই জন্যই আর কি একটু সাইজটা বড় হয়ে যায়। তো খেতে বেশ মজাই হয় আমার কাছে। আর এই যে দেখতে পাচ্ছেন তেলগুলো একদম ফুলে উঠেছিল, বাবল হয়ে গিয়েছিল অনেক। আর আমার ভাজাটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো বেশ কিছুই আলুর চপ বানিয়েছিলাম আমি। তো আজকের নাস্তাটা একদম জমে যাবে চায়ের সাথে আলুর চপ গরম গরম। আর অন্যদিন আমি যেটা বানাই সবচেয়ে ইজি ওয়েতে, সেটা হচ্ছে গিয়ে পুরি। পুরি আর চা, এটা হচ্ছে গিয়ে একটা বেস্ট কম্বিনেশন, চা আর ডাল পুরি। তো এই আলুর চপটা যেমনই দেখতে হোক না কেন, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। বিশেষ করে আমার কাছে তো বেশ ভালোই লেগেছিল।